কামলার মতন হুজুর গেছে, আপনার বাসায় খানা খাইছে, দোয়া করছে, আপনি মৃত মা বাবা আত্মীয় স্বজন 14 গোষ্ঠী যারা জাহান্নামী ছিল সবগুলা জান্নাতে প্রবেশ করাইছে। এরকম রেকর্ড আছে না নাই? আল্লাহ তার পরিবার পরিজন আহাল যারা মৃত্যুবরণ করছে সবাই তুমি জান্নাতে দিয়ে দাও। এরকম দোয়া আছে না নাই? আছে। এই দোয়া বিন্দু পরিমাণ কবুল হবে না আল্লাহর কাছে যদি তার পরিবার পরিজন সালাতের সাথে সম্পর্ক না থাকে। আমি নামাজ পড়তেছি, হুজুরে নিয়ে দোয়া করছি আমার বাবার জন্য, আল্লাহ কবুল করতে পারে। আর যদি আমি আল্লাহর কদমে সেজদা না দেই, সালাত আদায় না করি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত আইম্মায়ে মাসাজিদ, সমস্ত উলামায়ে কেরাম আপনার বাবার জন্য দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে না। শর্ত হলো সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমার চাওয়া কবুল করার জন্য সর্বপ্রথম শর্ত হলো সালাত আদায় করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ একজন ইমাম, উনি একদিন মাঠে বসে রয়েছে। এই অবস্থায় 3 জন ব্যক্তি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দরবারে এসে হাজির হলেন। বললেন, হুজুর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আপনার কি সমস্যা? আমার সমস্যা হুজুর, আল্লাহর কাছে আমি অনেকবার একাধিকবার নেক সন্তান চাইছি, একটা সন্তান চাইছি, আল্লাহ আমাকে সন্তান দেয় নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিতাবে কুদুরিতে লেখেন যে ওই ব্যক্তি যখন তার কাছে দোয়া চাইলেন সন্তানের জন্য, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তুমি সালাতে দাঁড়াও। কোথায় দাঁড়াও? সালাতে দাঁড়াও। আল্লাহর কদমে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাকে নেককার সন্তান দান করবেন। এই কথাটা কার? ইমাম আবু হানিফার। এখন আপনি চলে যান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি বুখারীর সালাতের অধ্যায় দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্যাগুলো জানলেন এবং বললেন, তুমি সালাতে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। সালাম ফিরানোর আগেই শুনলেন তার মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দিয়েছে। এখন আপনি চলে যান, আরো আগে চলে যান, আমাদের জাতির পিতা নাম কি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চায়। কি চায়? সন্তান চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাইতে 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 প্রায় 80 বছর অতিবাহিত হয়ে গেছে। কত বছর? এমন ঈমান আমরা আছে, ফজরের নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ আমার মনের এই আশাটা পূর্ণ করো। জোহরের নামাজের আগে যদি পূর্ণ না হয়, ও দেখছি আল্লাহর কাছে চায়া। ফজরের নামাজ পড়ছি, আল্লাহর কাছে দেখছি আল্লাহ চাওয়া কবুল করে না। পরে জোহরের নামাজ থেকে আর নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। তাকিয়ে দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার চরিত্র নিয়ে বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিল্লাতের পিতা বানিয়ে দিলাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা সন্তানের জন্য 80 বছর দোয়া করলেন। আর আপনি ফজরের নামাজ পড়ি দোয়া করলেন, যোহরের আগে কবুল হয় নাই, আপনার নামাজের সাথে আর কোনো সম্পর্ক নেই। আপনি একটা বেকুব। আপনি একটা কি? বেকুব। নবী যদি 80 বছর দোয়া করতে পারে, আপনি ফজর পড়ি দোয়া করলেন, যোহরের আগে দোয়া কবুল হয়েছে না, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। ও দেখছি আল্লাহ তে ছায়া, আল্লাহ দেয় না। আছে না নাই? আপনি যদি তার আগেও যান, বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার ইতিহাস জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছে। কি করে দিয়েছে? বের করে দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেছে, জাহাইরি আমি তো শয়তানের ধোঁকায় পড়ে গেছিলাম। আল্লাহ তো আমার নিষেধ করছিল। আল্লাহ কি করছিল? আমারে নিষেধ করছিল, কিন্তু শয়তানের কান্নায়, শয়তান খালি কান্দে আর কান্দে। কয় কি হয়েছে? হাওয়া কয়, পারি তোমরা তো জান্নাত থেকে আল্লাহ বাইর করে দেবো। পারি এটা কি কো, এত আরামায় এসে আসি, আল্লাহ জান্নাতে বাইর করে দিওগে।
আল্লাহ তো শুরুই করছে তোমার জান্নাতে বাইর করে দেওয়ার জন্য। তুমি কেডা? আমি আসমান থেকে আইছি। কইতে আইছি আসমান থেকে আইছি। বিশ্বাস হয় না, তুমি আসমান থেকে আইছো। তুমি চোখ বন্ধ করো। হাওয়া চোখ বন্ধ করলেন। তাকাও, তাকাইছে দেখে শয়তান অনেক উপরে। তখন হাওয়া বিশ্বাস করছে। কি করতে হবে? ওই ফলটা খাইতে হবে। যদি ফলটা খাও তুমি চিরস্থায়ী জান্নাতি, আর যদি ফলটা না খাও আল্লাহ তোমাকে আবারও জান্নাত থেকে বের করে দিবেন। শয়তানের দুখায় পড়ে ফল খাইলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বলল, আদম চিন্তা করার কোনো কারণ নাই, সেজদায় পড়ে যাও, আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? কিসের পেটে ছিল? মাছের পেট। চিন্তায় বেবুর হয়ে গেলেন যে আমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাছের পেটে ঢুকিয়ে দিলেন। আমার মনে হয় না কখনো আমি মাছের পেট থেকে বের হতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম মাছের পেটে যখন রইলেন, আশপাশ থেকে শুনতেছেন অন্য অন্য প্রাণীগুলা জিকির করতেছে আল্লাহর। উনিও জিকির শুরু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছের পেটেই সেজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে মুক্ত করে দিলেন সেজদার বিনিময়ে। এই সেজদার কত মর্যাদা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে রইলাম। আল্লাহ রাসূলের হাত মোবারক, পা মোবারক গামতেছে, সমস্ত শরীর গামতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বিচলিত হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কষ্ট অনুভব করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে সেজদারত অবস্থায় রাখো, আমি যেন আমার মালিকের দরবারে সেজদারত অবস্থায় পৌঁছে যেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো পাপ নেই, সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল সমস্ত জীবনটাকে নিষ্পাপ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই রাসূল কদমে সেজদায় পড়লেন আল্লাহর। আর আপনার আমার জীবনের ভুলের কোনো কমতি নেই, আপনার আমার জীবনে পাপের কোনো কমতি নেই। আমি আর আপনি সেজদা দিতে পারি না। আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তার কাছে এক মুরিদ গিয়ে প্রশ্ন করলেন যে, আতাউল্লাহ, পৃথিবীর সমস্ত প্রাণীগুলা মাথা নত করে খানা খায়, কিন্তু একমাত্র মানুষ মাথা উঁচু করে খায়, তার কারণটা কি? প্রশ্ন সহজ না কঠিন? পৃথিবীর সমস্ত প্রাণী মাথা নত করে খায়। গরু কি মাথা নত করে খায় না উঁচা খায়? উঁচা করে খায় না, মাথা নিচা করে খায়। সমস্ত প্রাণী মাথা নিচু করে খায়, শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ মাথা উঁচু করে খায়। খাবারের সামনে মানুষ মাথা নত করে না। আমার আল্লাহ মাথাটাকে এত মর্যাদাবান করেছেন, আল্লাহ চাই তার বান্দার মাথা নত শুধুমাত্র আল্লাহর কদমে হবে, কোনো খাবার টাবারের কাছে মাথা নত হবে না। কিন্তু আমরা আল্লাহর কাছে মাথা নত করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৃত্যুর পরে মানুষকে যখন কবরে রাখা হবে, কবরে আল্লাহ রাসূলের মেয়ের নাম কি? জি, আর কেউ জানেন না? গত বুধবার দিন আমাদের একটা প্রোগ্রাম ছিল আপনার হুতাপাড়া, গিয়েছিলাম। যাওয়ার পরে বললাম যে আমাদের যুব সমাজগুলো এমনভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যুব সমাজে জিজ্ঞেস করা হয় 10টা নবীর নাম বলেন, কয়টা নবীর নাম? 10টা। যুব সমাজ বলে, হুজুর 5টা নবীর নাম জানি, 3টা নবীর নাম জানি, 6টা নবীর নাম জানি, 10টা নবীর নাম বলতে পারবো না। কিন্তু এই যুবকটা যদি আপনি বলেন বাংলাদেশ না বিশ্বের তারকা সম্পন্ন 10টা ফিল্ম স্টারের নায়কের নাম বলেন, ওই যুব সমাজ বলবে 10টা নয়, আমি 20টার উপরে বলতে পারবো। এমন যুবক আছে না নাই? আফসোস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম কি, এই শব্দটা আমাদের মুখ থেকে বের হয় না।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যু হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে রইলেন। মৃত্যুর যন্ত্রণা যখন ফাতেমা কাতরাচ্ছে, হযরত আলী ভয় পেয়ে গেলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী আলীর মাথায় চলে আসলেন যে মৃত্যুর কষ্ট মুমিনেরও হবে, মুনাফিকেরও হবে। মুমিনের কেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে তারে কিছু কষ্ট দিয়ে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে তাকে মাসুম করে কবর নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। মৃত্যু হবে, কবরে রাখবে, সে সঙ্গে সঙ্গে জান্নাত। এই ফাতেমা যখন কবরে রাখা হয়, তারে বলা হয়েছিল যে কবরে যখন লাশ নিয়ে নামছে, কবরকে বলতেছে, কবর সাবধান, তোমার কাছে এমন একজন মহিলাকে রাখতেছি, সেই মহিলাটা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। সাবধান, কবর তুমি বেয়াদবি করিও না। কবরের কোনো উত্তর নেই, কবর কোনো কণ্ঠে কথা বলে নাই। আবার বলতেছে, কবর সাবধান, তোমার কাছে এমন একজন মহিলাকে রাখতেছি, যে মহিলাটা হলো হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। কবরের কোনো জবাব নেই। কবরকে আবার বলল, কবর এমন একজন মহিলাকে তোমার কবরে রাখতেছি, যে মহিলাটা হলো জান্নাতের সর্দারানী। কবরের কোনো জবাব নেই। যখন আলীর পরিচয় দেওয়া হলো, চতুর্থবার কবর বলতেছে, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে চিনি না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আমি তাকেই কবরে চিনি। যার আমল ভালো হবে আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাব, আর যার আমল বদ হবে আমি কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাব। ফাতেমার ক্ষেত্রে যদি কবর এরকম কঠিন কথা বলতে পারে, আমি আর আপনি বুকে হাত দিয়ে বলি, আপনার আমার অবস্থা কবরে কি হতে পারে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউমাউ করে কান্না দেখে কাঁদতে থাকলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও সাহাবারা, তোমরা কেন কান্না করতেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের বেশি অংশ সময় আপনার সাথে কাটিয়েছি, জীবনের সেও বেশি ভালোবাসি আপনাকে। আল্লাহ রাসূল, আপনার চোখে যখন পানি দেখেছি, আমরা আমাদের চোখের পানি ধরে রাখতে পারি নাই, আমরাও কান্নায় লিপ্ত হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আপনি কান্না করার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ কবরের শাস্তি সম্পর্কে আমাকে অবগত করেছেন। কবরের শাস্তি হবে, মানুষকে যখন কবরে শোয়ানো হবে, সর্বপ্রথম সালাতের হিসাব তার কাছ থেকে নেওয়া হবে। আপনি সালাত আদায় করেন না, আপনি সালাতের সাথে কোনো সম্পর্ক নেই, সালাতটাকে সবচেয়ে বড় কঠিন আপনি মনে করতেছেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত, আপনার জন্য জাহান্নাম অবধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, বিশ্বনবী বললেন, আমি সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, কিন্তু বেনামাজি উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে আমার লজ্জাবোধ হচ্ছে। আমি কিভাবে আল্লাহর কাছে সুপারিশ করব? যে ব্যক্তি সারা জীবন সালাত আদায় করে নাই, যে ব্যক্তি ফজরের আজান শুনেছে তার কানে ফজরের সালাতে অংশগ্রহণ করে নাই, জোহরের আজান তার কানে শুনেছে, জোহরের সালাতে অংশগ্রহণ করে নাই, আমি রাসূল কিভাবে আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করব? আমি লজ্জাবোধ করি। কিভাবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমার এই উম্মতটাকে ক্ষমা করে দিন? আমি কিভাবে আল্লাহর কাছে বলবো? আল্লাহ সালাতটাকে ফরজ করে দিয়েছিলেন, তারা সালাত আদায় করে নাই, আমি কিভাবে আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন? মনে রাখবেন, 2004-এ আমাকে যখন কোর্টে তোলা হলো, তখন লয়ার যখন বলতেছে সম্ভব না এই তারিখে আপনাকে জামিন করা, সম্ভব না আপনাকে এই তারিখে
জামিন করা, আমি জীবনের প্রথম সবচেয়ে বেশি কান্না করছিলাম ওই দিন কাঠগড়ায় দাঁড়িয়ে, যে কেন আমার জামিন হবে না, আমি তো কোনো অন্যায় করি নাই।